ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও দেশি বিদেশি চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। যাত্রাবাড়ীতে গণ আন্দোলনে হতাহতদের স্মরণে আয়োজিত সভায় শহীদ ও আহতদের পাশে স্বৈরাচারের দোসরদের নাম যাতে প্রতিষ্ঠিত না হয় সে ব্যাপারে সতর্ক করেন তারা। আরো জানাচ্ছেন মাইনুল মারুফ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পুরোটা সময় উত্তাল ছিল যাত্রাবাড়ী ও শনিরাখড়া এলাকা। এখানে দফায় দফায় হত্যাযজ্ঞ চালিয়েছে পতিত সরকারের বিভিন্ন বাহিনী। কেবল এই এলাকাতেই মারা গেছে কয়েকশো মানুষ। তাদের স্মরণেই জাতীয় নাগরিক কমিটির এই আয়োজন, যেখানে আহতদের চিকিৎসার দাবি জানান স্বজনরা। শহীদদের রক্তের বিনিময়ে আপনারা এখানে বসেছেন। শহীদের রক্তের সাথে যদি বেইমানি করেন, আবার যাত্রাবাড়ির শহীদেরা, যাত্রাবাড়ির সাথীরা, যাত্রাবাড়ির মানুষকে নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো। আগামী দিনের বাংলাদেশ যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, বাংলাদেশ এমন একটা দেখতে চেয়েছিল যে একটা ভোট ভাতের নিশ্চয়তা চেয়েছিল। ওই আয়না ঘর চাই না, আমরা গুম খুম হত্যা চাই না, আমরা আবার অধিকার চাই। আমার ছেলের হানি ফ্লাইওভারের নিচে তার মরা দেহটা পড়ে থাকে। আগে রাষ্ট্র পুনর্গঠন, তারপর নির্বাচন। সবাই উপস্থিত হয়ে মুগ্ধর বাই স্নিগ্ধ জানান ছাত্র জনতার আন্দোলনে বীর শহীদ ও আহতদের পাশে যাতে স্বৈরাচারের কোনো দোসরের নাম না ঢুকে। আমার বীর শহীদ ভাইদের নামের পাশে আগের সরকারের কাপুরুষ দোসরদের নাম আমি দেখতে চাই না। সভায় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা বলেন ২৪-এর শহীদদের রক্তের সাথে যাতে কোনো বেইমানি না হয় দাবি জানান সংবিধান সংস্কারেরও। এখনো আহত মৃত্যুর সাথে কাতরাচ্ছে, তারা সেবা পাচ্ছে না। আমরা রাষ্ট্রের কাছে এখন আহ্বান জানাচ্ছি অতি দ্রুত যে সকল শহীদ ফ্যামিলি এখনো পুনর্বাসন হয় নাই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নতুন সংবিধান লাগবে আমাদের। 1581 জন শহীদ আমরা লিস্টে পেয়েছি, আরো জানি না আমরা কতজন আছে। আমরা চেষ্টা করছি লিস্টটা কমপ্লিট করার। এতজন শহীদের রক্তের মধ্য দিয়ে নতুন সংবিধান আমাদের প্রাপ্য। স্বৈরাচারের পতন হলেও দেশি বিদেশি নানা চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তারা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।